7:30 অফিস থেকে বেরিয়েছে, এই জাস্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আবার অনেক দিন পর আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। কদিন ধরে ডেইলি লাইফস্টাইল দেওয়া হচ্ছিল না, শপিং দিয়েছি, তারপর আমার জুয়েলারি কালেকশান এইসব করে চলে গেছে, প্লাস কালকে ব্লগ বানাইনি। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে আবার আমার যেটা ডেইলি লাইফস্টাইল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখন সকাল 9টা বাজছে আর আমি কফি নিয়ে বসেছি। এখন একটু দেরি হচ্ছে, কদিন ধরেই একটু 9টা সাড়ে 9টার সময় ঘুম থেকে উঠছি, ইচ্ছা করেই উঠছি সত্যি কথা বলতে। তার কারণ হচ্ছে এক তো দুপুরবেলায় শুচ্ছি না, দুপুরবেলা প্রচণ্ড কাজ থাকছে, যে ধরো খানিকটা আমি গুছিয়ে রাখছি, রাত্রিরে এসে তারপরে অভিজিৎ আসলে রাত্রিরেও গোছানো হচ্ছে। তো আমার দুপুরেও ঘুম হচ্ছে না, প্লাস রাত্রিরেও শুতে শুতে 1:30 2টো তো কম করে বাজছে। তো যাই হোক, তো সেই সব কারণের জন্য এখন সকালবেলা একটু দেরি করে উঠছি। আর অভিজিৎ এই মানডে থেকে বলেছিল যে ও লাঞ্চ নিয়ে যাবে না, এই কটা দিন আর আছি তো লাঞ্চ নিয়ে যাব না। তো সেই কারণেই আর কি লাঞ্চ বানাতে হচ্ছে না, তো সেই জন্য একটুখানি ফ্রি আছি সকালবেলার দিকটা। আর রান্না বান্নারও খুব যে ঝামেলা করছি তাও না, কারণ দুপুরবেলার দিকটা আমি নিজে একটু কাজকর্ম করছি, ঘর দুয়ার গোছানো, জামা কাপড়গুলো গোছানো, এইগুলো তো একটু করতেই হয় বলো। তারপর যেগুলো কাছাকাছি করতে হবে সেগুলো কাছাকাছি করা, এই সব অনেক কিছু করছি। তো যাই হোক, চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদেরকে আজকে বলবো যে আমাদের ট্রেন কবে। আমরা বাই দ্য ওয়ে আমরা কিন্তু ফ্লাইটে যাচ্ছি না, আমরা যাচ্ছি ট্রেনে। তার কারণ হচ্ছে ফ্লাইটের অনেক খরচা, আমরা পারবো না গো, আমরা গরিব মানুষ। তো যাই হোক, মজা করলাম না, সত্যি ফ্লাইটের অনেকটাই বেশি চার্জেস। যেটা মানে সব থেকে বেশি গায়ে লাগা হচ্ছে রনো ওই সিটেও বসবে না, ও কোলেই বসবে, ওর ফুল টিকিট। তো সেই কারণে আমরা ভাবলাম যে ট্রেনেই যাই। আর সেকেন্ড ভাবলাম যে একটু জিনিসপত্রও ঠিকঠাকভাবে নিয়ে নেওয়া যাবে, কিন্তু খুব বেশি জিনিসও নেব না, কিন্তু জিনিস নেব কয়েকটা, মানে 2-3টে তো ট্রলি হবেই। তো যাই হোক, যে রনো উঠে গেছে। তো যাই হোক, চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পরে আবার আসছি। তো কফি টফি করে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর রনোর জন্য আজকে বানালাম হচ্ছে ওটস, তারপর ড্রাই ফ্রুটস আর কলা দিয়ে ওকে খাওয়াবো। আর অভিজিতের জন্য করছি যে ব্রেড বাটার। আমরা এখন ব্রেড বাটার খাচ্ছি রোজ দিন, জানো, বাটার অনেকটা রয়ে গেছে, ওটা শেষ করতে হবে। তো সেই জন্য রোজ প্রায় ব্রেড বাটার খাচ্ছি, ওটা শেষ না হলে তো নিয়েও যেতে পারবো না, ফালতু নষ্ট হবে না। তো সেই কারণের জন্য হচ্ছে ব্রেড বাটার খাচ্ছি। তো এই হলো ব্যাপার। আমি এখন আমারটা করছি না, দেখি পরে যদি ইচ্ছা করে খাবো, ইচ্ছা করছে না এখন আমার খেতে, অভিজিতেরটাই করছি। এখন বাজে হচ্ছে কটা বলছি, দাঁড়াও তোমার, 10টা বাজতে যায়, 10টা বাজেনি, এখনো বাজতে যায়। তো যাই হোক, চলো করে ঠরে নিই, তারপর রান্না করতে হবে, তো সাথে থাকো। রান্নাঘরে চলে এসেছি, আর অভিজিৎ বেরিয়ে গেছে অনেকক্ষণ, 11টা নাগাদ, এখন 12টা বাজছে। 1 ঘন্টা সেই করে সময় নষ্ট করলাম। এই এখন এলাম রান্নাঘরে। এবার হচ্ছে গিয়ে প্রথমে আগে করে নেব হচ্ছে একটু টক ডাল। তো ডাল সেদ্ধ খানিকটা রয়েছে, তো সেই জন্য আর ডাল সেদ্ধ করলাম না। এবার টক ডাল করছি, তার কারণ হচ্ছে সেদিন শাড়ি কিনতে গিয়ে ওখানে আম বিক্রি হচ্ছিল, ল্যাংড়া আম, ঠিক আছে। এবার আমগুলো না কাঁচা ছিল, তাই এবার কালকে অভিজিৎ বলছে না খেতে পারবো বলে নিয়ে ছুলেছে, দেখছে পুরো কাঁচা, দিয়ে বলছে কালকে তাহলে একটা কাজ করো, একটু টক ডাল করে নিও এই আমটা দিয়ে, আর একটু মাছ ভাজা করো, আর একটু মাছের কালিয়া করো। কালকে মাছ এনেছে, একটু কাতলা মাছ এনেছে, তো বললো একটু মাছের কালিয়া করো, ঝোল করো না,
রোজই তো ঝোল খাচ্ছি আর ভাল লাগছে না ঝোল খেতে, তো সেই কারণে একটু কালিয়া মতন করবো। আর রনর জন্য আলাদা মাছের ঝোল করব। আগে ডালটা বসিয়ে দিই, তারপর মাছের রেডি করব। অন্যান্য সময় কি করি, ডালের সাথে সেদ্ধ করে নিই আমটাকে। অন্য সময় ডালটাকে সেদ্ধ করে, ডালটার সাথে আমটাকে সেদ্ধ করে নিই, কিন্তু আজকে তো সেইটা হবে না। জানি না সেদ্ধ হবে কিনা, ভগবান জানে। হয়ে যাবে, মনে হয়ে যাওয়া উচিত। দেবো সর্ষে ফোড়ন, সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই তো করে, তাই না বলো? তোমরা কে কিভাবে টক ডাল করো আমাকে বলো তো কমেন্টে। জানি না কি হবে ডাল, কি করবো বলো? ডালটা সেদ্ধ আছে, ফেলে দেবো? আর তো ডাল সেদ্ধ লাগবেও না, অতটা ডালনা রয়েছে সেদ্ধ করা অলরেডি। কারণ আমি না খুব একটা ডাল খুব একটা খাই না, ডালটা একটু কমই ভালোবাসি। ডাল ফাল খেতে অত ইচ্ছা করে না আমার। আর অভিজিৎ খেতে খুব ভালোবাসে ডাল। এটা হোক ঢাকা দিয়ে, ততক্ষণ মাছের মশলাটা রেডি করে নিই। ওই রনর জন্য মাছে আলু দিয়ে রান্নাটা করব। আমাদেরটা আলু দেবো না, আমাদেরটা শুধু ওই পেঁয়াজ দিয়ে করব। তো আগে রেডি করে নিই, তারপর আসছি। ডালটা সোমবার দিয়ে বসিয়ে দিলাম কুকারে, কারণ কি ভাবলাম যে হবে না, আর হলেও অনেকটা সময় লাগবে, তো সেই জন্য কুকারে বসিয়ে দিলাম। দিয়ে এবারে মাছটা ভেজে নিই। ততক্ষণ মাছটা ভেজে পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো মাছটা ওই জন্য আগে ভেজে নিই। ভেজে তারপর হচ্ছে গিয়ে রনর মাছের ঝোলটা আগে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তারপর আমাদের মাছটা করব। বেশিক্ষণ লাগবে না, কতক্ষণ আর লাগবে না। মাছটা আগে ভেজে নিই, ভাজতেই যা সময়। কালকে একটু বড় দেখেই কাতলাটা এনেছিল। তো মাছগুলো ভাজা হয়েই গেল, মাছগুলো সব ভেজে নিয়েছি। আর হচ্ছে এবারে আগে রনর মাছের ঝোলটা বসিয়ে দিই, দিয়ে তারপর আমাদের করবো। প্রথমে ভেবেছিলাম আমাদেরটা করে নেবো, তেলটা মনে হচ্ছিল বেশি, কিন্তু তারপর দেখছি যে না, কি আছে, ওটা আগে বসিয়ে দিই, তারপর আমাদেরটা করবো। অভিজিতের ওবেলার একটা মাছ ভাজা রাখলাম, ও ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে। আমি আর মাছ ভাজা রাখিনি, আমার আর দেখি একটু ডাল দিয়ে খেয়ে নেবো এমনি। আর মাছের আমার ডাল খাওয়ার পরে ইচ্ছাও নেই, সত্যি কথা বলতে। ডাল ভালো লাগে না আমার খেতে। রনর মাছ ঝোলটা বসিয়ে নিই আগে। রনর মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। রনর মাছের ঝোল কড়াইতেই দিয়ে দেবো তেল, আর ধোবো না আজকে। আর মাছই তো করবো, তাই আর ধোবো না। এর মধ্যেই তেল দিয়ে দেবো। তেলের বোতলগুলো ধুয়ে দিয়েছি কালকে, ধুয়ে দিয়ে এই বোতলের তেলগুলো রেখে দিয়েছি। এই বোতলটা আনাই হয়েছিল লাস্টে, তো বাকি রিফাইন তেল খানিকটা আছে, ওটা ওই এই সর্ষের তেলের খালি বোতল ছিল একটা, ওই খালি বোতলেই ঢেলে দিয়েছি। জানি না সর্ষের তেল রিফাইন তেল বেঁচেও যাবে হয়তো, করবো জানি না। এই তেলগুলো কি করে নিয়ে যাবো, এটাই একটা চিন্তার বিষয়। তেল নিয়ে যাওয়াটা না, মানে তেলটা পাঠানোটা একটা বড় চিন্তার বিষয়। জানি না কি করে তেলটা পাঠাবো, দেখা যাক কি বলে। অভিজিৎ তো বলবে তেল পাঠাতে হবে না, কিন্তু এতটা করে তেল বলো, খারাপ লাগে না নষ্ট হলে? যদি না নিয়ে যায় তাহলে আমাদের দিদি
দিদিকে দিয়ে দেবো, কাজের দিদিকে দিয়ে দেবো, বলবো নিয়ে যাও। দেখি কী করে, কারণ তেলটা সত্যি নিয়ে যাওয়াটা ওই পেটির মধ্যে চাপ পড়বে, কি হবে, ফেটে যাবে, জিনিসপত্র নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে ভাবছি যে তাহলে নেবো না, দেখা যাক কতটা থাকে কি থাকে। তো দেখো আমি বসিয়ে দিয়েছি মাছের কালিয়া আমাদের দুবেলার, মানে দুবেলার বলতে আমি দুবেলা খাবো, অভিজিৎ তো রাত্রিরে খাবে। তো হয়ে গেল আমার রান্না, রনর মাছের ঝোল আর মাছের কালিয়া। এটা এখনও টানবে একটু, তো একটু টানুক। আর এদিকে তো ডাল আছে, ডালটাকে ওই পাশে সরিয়ে দিতে হবে। আগে এই দিকটা ক্লিন করে নিই, তারপরে এটা ক্লিন করে ভাত বসাবো। ভাত বসিয়ে তারপর রনকে স্নান করিয়ে এসে গ্যাসটা পরিষ্কার করবো, ততক্ষণে মাছটাও হয়ে যাবে। তো মাছটাও হয়ে যাবে ততক্ষণে মাছ হয়ে গেলে তারপরে গ্যাসটা একবারে পরিষ্কার করে দেবো। এই হলো ব্যাপার স্যাপার। আর আমাদের এই পর্দাগুলোকে কাচতে দেব, ভাবছি কালকে আমি বলেছি দেব, কিন্তু মনে হচ্ছে না কালকে দিতে পারবো, কারণ এখানের যা ওয়েদার না, ওয়াশিং মেশিনের জিনিসই এখনো শুকায়নি। কালকে হচ্ছে গিয়ে কেচেছিলাম রাত সন্ধ্যেবেলা, ওইগুলো মেলা আছে, তো এখন সকালবেলা দেখছি শুকায়নি এখনো অবধি। তো এগুলো কালকে যদি কাজে যদি কেচে দেয় কালকে হবে না, তো সেই কারণে কালকে আর ধোবো না, একবারে পরশু দিন বলবো কেচে দিতে। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। তো চলো আমি এই দিকটা ক্লিন করে আগে ভাতটা বসাই, তারপর গ্যাসটা পরিষ্কার করব। তো আমার হয়ে গেছে রনকে স্নান করানো, আর আমার মাছের কালিয়াও পুরোপুরি রেডি। তো নামিয়ে নিয়ে এবারে নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিই। ওইদিকে ভাত হচ্ছে হোক, আমি এদিকটা পরিষ্কার করে নেব। গ্যাসটা পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে। আমি ভাতটা নামিয়ে ভাবছি চানে যাবো, ওই এসছে বাড়িয়ে দিই গ্যাসটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসটা এখন আর সাবান দিয়ে মুছবো না, কাজের দিদি সকালে তো এসে মুছে গ্যাস, তখন ওই দিয়ে সাবান দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে। তো সেই কারণে এখন এমনি করেই মানে ভেজা ন্যাকড়া দিয়েই মুছে রাখবো। এখানের এই একটা সুবিধা আছে যে যারা বাসন মাজে বলো, যারা রান্না করে, তারা না গ্যাসও পরিষ্কার করে দেয়, একটা বেশ ভালো সুবিধা। যাই হোক, অনেকেই দেয় না, কিন্তু আমার আবার ওসব কোনো প্রবলেম নেই। তার কারণ হচ্ছে দেখো, ওরা তো বাসন মাজছেই, সেই বাসনে তো আমরা খাচ্ছি, তাই না বলো? আর কি আছে, কি আর হবে, মানুষই তো। একটু পরিষ্কার করে না রাখলে না, বিকেল বেলায় দুধ গরম করবো, তো এই তেল থাকলে বড্ড বিরক্ত লাগে। বিকেলে রান্নার আর কিছু নেই, শুধু রনর দুধ গরম করে সন্ধ্যাবেলায় খাওয়ানো, ব্যাস, আর কিছু গ্যাসে করার নেই। কিন্তু ওই যাই হোক, তো তেল থাকলে একদম ভালো লাগে না গ্যাসটা। তো এই হলো ব্যাপার। যাই হোক, গিয়ে হয়ে গেল, ভাতটা নামালেই আমার হয়ে যাবে, চান করে এসে রনকে খাওয়াবো। তো চলো ভাতটা নামিয়ে নি, পরে আবার আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, দিয়ে তারপর একটু শুয়েছিলাম, রনর পাশে শুয়েছিলাম। দিয়ে শুয়ে থাকতে ভাবলাম যে না, শুয়ে থাকলে হবে না, অনেক কাজ আছে, জামা কাপড় গোছাতে হবে, প্রচুর কাজ আছে। দেখতেই পাচ্ছ এখানকার কি অবস্থা। তো এখন আমি কি করব বলো তো, এগুলোকে সব না গুছিয়ে তুলে নেব, তুলে নিয়ে মানে একটা ব্যাগের মধ্যে করে সব রাখবো। এবার ব্যাগের মধ্যে করে সব রাখলে কি হবে, তাহলে রাত্রে অভিজিৎ যখন আসবে তাহলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। মানে ইজি হয়ে যাবে বলতে হচ্ছে গিয়ে কি বলে, পেটিটা প্যাক করব আর ঢোকাবো, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এটা এখানে রাখি, এটা নিতে হবে। তো সেই কারণের জন্য আমি
সব গুছিয়ে গুছিয়ে একটা ব্যাগের মধ্যে ঢোকাবো। ব্যাগের মধ্যে করে ঢুকিয়ে নিলে তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। শুধু ব্যাগগুলো ইয়েতে ঢোকালেই হয়ে যাবে। এটাকে কি বলে, কার্টেনে। এই হচ্ছে ব্যাপার। সব জামা কাপড় এবারে ফাইনালি গোছাতে হবে। আমি গোছানো গাছানোর ব্যাপারে ভীষণ আমার অ্যালার্জি। সত্যি কথা বলতে এদিকে অভিজিৎ আমাকে অনেকটা হেল্প করে, এই কারণে আমি খুব খুশি, বিকজ অনেকটাই হেল্প করে ব্যাপারে, সত্যি কথা। রনু এখনো ঘুমাচ্ছে, ভাবলাম করে নি। আমাদেরকে ফাইনালি বলেই দিই যে আমাদের ট্রেনটা কবে। ভাবছিলাম যে পরে বলবো, কিন্তু দেখো ইস্ত্রি করতে দিতে হবে, এটা এখানে রেখেছি। তো বলেই দিই ফাইনালি যে আমাদের ট্রেনটা কবে। তোমরা নিশ্চয়ই ভাবছো কবে। তো হ্যাঁ, তো আমাদের ট্রেন হচ্ছে 4 জুলাই। তার মানে ভাবো আমাদের কাছে আর সময় একবারেই আমাদের কাছে সময় নেই। আর 4-5টা দিন হাতে গোলে আছে। তো বেশ খানিকটা গুছিয়ে গাছিয়ে বসলাম, এসে 4-5টা মতন ব্যাগ গোছালাম, তোমাদেরকে দেখালাম যেরকম ওরকম পুরো ভর্তি ভর্তি ব্যাগ গোছালাম। তাতে আমার আলমারির সমস্ত জিনিসই উঠে গেছে, মানে শুধু ব্যাগে না, আমার আলমারির জিনিস ট্রলিতেও আছে, অনেক জায়গাতেই আছে। আর হচ্ছে রনোর যেসব জামা কাপড়গুলো বড় ট্রলিটার মধ্যে, রনোর জামা, তারপর রনোর ঠিকঠাক জামাগুলো, ছোট জামাগুলো সব কালকে ভরা হয়ে গেছে কার্টনে, যেগুলো ছোট হয়ে গেছে এখানে আসার পরে, সেগুলো কার্টনে ভর্তি হয়ে গেছে। যেগুলো ঠিকঠাক মানে ও পরে বা পরতে পারবে এখনো, সেগুলো বড় ট্রলিটার মধ্যে। আমার জামা, আমার ভালো মানে বাইরে পরার যে জামা কাপড় ও আর ওর বাইরে পরার জামা কাপড় ওই বড় ট্রলির মধ্যে নিয়েছি। তো ওইগুলোর মধ্যেও কিছু জিনিস ঢোকানোর ছিল। তারপরে যে ট্রলিটা আমরা নিয়ে যাব সেইগুলোর মধ্যে, সেটার মধ্যে কিছু জিনিস ঢোকানোর ছিল। সব কিছু করে টোরে এসে একটু বসলাম। কি বাজে ওয়েদার, মানে রোদের কোনো রকম দেখা সাক্ষাৎই নেই। আর আমাদের এত কাছাকাছি রয়েছে, এই সময়টাতেই এরকম হলো। যাই হোক, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জানো তো, প্রচণ্ড ঠান্ডা। মানে 20-21 কখন মানে 22-23 এরকমই থাকছে। আর সকালের দিকে 24 থাকছে। 24-এ তো ভালোই ঠান্ডা বলো, তো সেই রকমই ঠান্ডা। তো দেখো কি বাজে আকাশের অবস্থা, দেখো সমানই সকাল থেকে এইরকম কন্ডিশন আকাশের। তো খুবই খারাপ অবস্থা। যাই হোক গিয়ে চলো, রনো ওঠেনি, তখন ভাবলাম উঠে গেছে, মানে উঠে গেছিল। আমি এই ঘরে জামা কাপড় নিতে এসেছিলাম, ও আমার দিকে তাকিয়ে কি সব বলছিল যেন ঘুমের ঘোরেতেই। তারপর আমি আবার ওই ঘরে চলে গেছি। যাওয়ার সময় বললাম তুমি শো, আমি আসছি, দিয়ে তারপরে আর কোনো সারা শব্দ পাইনি। এসে দেখছি ঘুমাচ্ছে। যাই হোক, ওকেও তুলবো, ওকে তুলে এবার খাওয়াবো দাওয়াবো। তো চলো আবার অভিজিৎ আসুক, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন বাজছে 9টা, আর 9টা বেজে গেছে। কটা বাজে? না 9টা বাজে, এক্স্যাক্ট 9টা। আর অভিজিৎ এই জাস্ট ঢুকলো বাড়িতে। 7:30টায় অফিস থেকে বেরিয়েছে, এই জাস্ট ঢুকলো। এত রাস্তায় নাকি জ্যাম, প্রচন্ড জ্যাম। আর এখন আমি ওকে করে দিচ্ছি হচ্ছে কফি। আসলে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে তো দুপুরে, তাই হলো একটু কফি খাও বিস্কুট দিয়ে, তো সেই জন্য একটু করে দিচ্ছি কফি। আর আমি কফি খেয়ে নিয়েছি, আমি ওই সন্ধ্যেবেলাই খেয়েছি কফি। বসে বসে কি করব বুঝতে পারছি না। তারপর কফি টফি খেয়ে আবার খানিক গোছালাম, তোমাদের সাথে গল্প করতে করতে খানিক গুছিয়েছি, তারপরে আবার গুছিয়েছি, প্রচুর গুছিয়ে নিয়েছি জামা কাপড় সব। কোনটা? হ্যাঁ হ্যাঁ, পুরো খালি। পুরো খালি বলতে ওই ওপরের তাকের জিনিসগুলো রয়েছে শুধু, যেটা অ্যাকচুয়াল জাঙ্ক। কোথায়? ওই যে সামনেটা।
হ্যাঁ আমি তাও ওষুধগুলো কিছু বাতিল ফাতিল করলাম। এনো বিস্কিট নাও, দুটো খাও। এগুলো রেখে দিয়ে লাভ নেই না ফালতু। এনো এনো। তো এই হলো ব্যাপার স্যাপার। ও সবার হাতে কি কামড়ালো। এই যে আরো ভিজিট তোমরা দেখোনি অনেকদিন। এই দেখো আমরা ম্যাচিং। দেখেছে কতদিন পরে সবাই তোমাকে দেখতে পাচ্ছে। কালকেই দেখেছি, কালকে লাইভে ব্লগে। তো যাই হোক চলো, তো যাই হোক আর কি করবো, আর তো কিছু করার নেই। এবার রনকে খাওয়াবো, খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে আমরা খানিক গোছাগাছি করব। ওই গোছাগাছি বলতে ওই ব্যাগগুলো যেগুলো গুছিয়ে রেখেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দাঁড়াও, তোমাদের তো দেখিয়েইছি তখন গোছানোর সময়, তাও এখন কন্ডিশনটা একবার দেখিয়ে দিই। দেখো এই অবস্থা। ওইগুলো হচ্ছে ঘরে পড়ার সমস্ত, আর এইগুলোতে হচ্ছে ভেতর দিক করে সব আয়রন করা রেখেছি। অভিজিতের শার্ট, টি শার্ট সব আয়রন করা। তো এই হলো আমার এখন কন্ডিশন, অভিজিতের ওই খাটটার এই কন্ডিশন। তো যাই হোক, এখন ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর করব আমরা গোছগাছ। তো যাই হোক চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা আর বড় করে লাভ নেই, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও একটা, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।